প্রিয় বন্ধুরা, আমি আজকে দেখাবো যে আমরা কোনো কিছু রেজিস্টার করতে গেলে কম্পিউটার বা ল্যাপটপে, তখন আপনাদের এখানে একটি ক্রেডিট কার্ড নাম্বার চাই, ক্রেডিট কার্ড চাই। তো ফ্রিতে আমরা ট্রায়ালের সময় বা ট্রায়াল অ্যাপসে বা ট্রায়াল রেজিস্টারের সময় আমরা কিভাবে ফ্রিতে ক্রেডিট কার্ড আমরা ব্যবহার করব, সেই প্রসেসটি আপনাদের আমি সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করব। তো বন্ধুরা, চলে যাওয়া যাক সেই ভিডিওটিতে। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন। আমি একটা ব্রাউজার ওপেন করলাম। এখানে সার্চ বারে লিখবেন নাম সোজেন, নাম সোজেন লেখার পরে এটা ইন্টারফেস করবেন। করার পরে আপনার এই ধরনের একটি ইন্টারফেস আসবে। যখন আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসের যে প্রথম যে লিঙ্কটি আছে, এই প্রথম লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ধরনের একটি সুন্দর আপনার ইন্টারফেস আসবে। এখানে উপরে অনেক কিছু লেখা আছে। লেখার পরে নিচে একটি অপশন আছে, সেটা হলো জেনারেট। এই জেনারেট অপশনটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার নিচে স্ক্রল করে নিচে আসবেন। আমি স্ক্রল করে নিচে আসি, দেখবেন অনেকগুলা ক্রেডিট কার্ড দেখাচ্ছে। এই ধরনের অনেকগুলা ক্রেডিট কার্ড দেখাচ্ছে। ক্রেডিট কার্ড দেখানোর পরে আমরা যেহেতু এই ক্রেডিট কার্ডগুলোর সঙ্গে আমরা কি করলাম, জেনারেট করলাম, তার মানে এখন আমরা যখন কোনো কিছু রেজিস্টার করতে যাব, তখন আমরা ফ্রি ট্রায়াল যে আছে, সেই ফ্রি ট্রায়ালে আমরা এই ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করতে পারবো। আমরা যেহেতু জেনারেট করেছি, অতএব আপনার যখন ওইটাতে আপনারা ক্রেডিট কার্ড চাবে, অটোমেটিক্যালি আপনার এখান থেকে তারা নিয়ে নিবে, যেহেতু আমরা এখানে জেনারেট করে ফেলেছি কম্পিউটার বা ল্যাপটপে। এর পরবর্তীতে আপনারা যখন ফ্রিতে ক্রেডিট কার্ড নিতে যাবেন ট্রায়ালের কাছে, তখন আপনাদের আর ক্রেডিট কার্ড যাবে না, কারণ আমরা এখানে অলরেডি ল্যাপটপ বা কম্পিউটারে জেনারেট করে দিয়েছি। তো এইভাবে আপনারা ফ্রিতে ক্রেডিট কার্ড নিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। পরবর্তী আবার নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।